আসসালামু আলাইকুম, করিচুয়া। আজকে আমরা জাপানিজ অ্যালফাবেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালফাবেট হিরাগানা, তো জাপানিজ বর্ণ, সেটা শিখব। তো প্রথমে হচ্ছে এই দিকে হচ্ছে রো, নিচের দিকে, এই দিকে হচ্ছে কলাম। রো আর কলাম আমরা কীভাবে বুঝবো? যদি এইভাবে একটা দাগ দেই, নিচে এইভাবে যদি একটা দাগ দেই, এই পাশাপাশি বরাবর যেটা, সেটা হচ্ছে রো, আর নিচে বরাবর এটা হচ্ছে কলাম। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি হিরাগানা অ্যালফাবেট। এখন আমরা লিখব হচ্ছে আ এর রোগুলো। কিভাবে লিখব? স্ট্রোকগুলা খেয়াল করতে হবে, স্ট্রোক অনেক বেশি ইম্পর্টেন্ট। আ, এরপর হচ্ছে ই কলামের ই, ই, উ কলামের উ। আমরা যেহেতু নেটিভ জাপানিজ না, তো তাদের মতো হবে না, এটাই স্বাভাবিক। এরপরে এ, এরপরে লিখব ও। আমরা পড়ার সময় পড়ব আ, ই, উ, এ, ও। আ, ই, উ, এ, ও। আ, ই, উ, এ, ও। এরপর আমাদের আসবে কা। কার সিকোয়েন্সটা কেমন হবে? আর গড়ে হবে কা, ইর গড়ে হবে কি, উর গড়ে হবে কু, এর গড়ে হবে কে, ওর গড়ে হবে কো। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম আ, ই, উ, এ, ও। কার ক্ষেত্রে কিভাবে হলো? কা, কি, কু, কে, কো। থার্ড যেটা, সেটা হচ্ছে সা। সা কিভাবে লিখব? সা, ইর ঘরে লিখব শি, উর ঘরে লিখব সু, এর ঘরে লিখব সে, ওর ঘরে লিখব সো। স্ট্রোকগুলা খেয়াল করেন। সা, শি, সু, সে, সো। এরপরে হবে তা। তা, এবার কিন্তু তি হবে না, ব্যতিক্রম হবে চি। এবার কিন্তু তু হবে না, হবে সু, সু, সু। এবার এর ক্ষেত্রে তেই হবে এ, ওর ক্ষেত্রে তো। তা, চি, সু, তে, তো। তা, চি, সু, তে, তো। না,
এর ক্ষেত্রে হবে নি, ওর ক্ষেত্রে এই স্ট্রোকটা খেয়াল করেন, নো, স্ট্রোক নে, নো। না, নি, নু, নে, নো। তা, চি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। এবার হা, হা, হি, ওর ক্ষেত্রে কিন্তু হু হবে না, সেটা হচ্ছে ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। মা, স্ট্রোকগুলা, মি, মু, মে, মো। তাহলে মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। এখন আমরা কা পড়েছি, এই স্ট্রোকটা দেওয়ার পরে এই দিকে আসে, কিন্তু আমরা যখন ইয়া লিখব, এই স্ট্রোকে কা, এই স্ট্রোকে ইয়া, এগুলা ফাঁকা। এরপর হচ্ছে ইয়, ইয়, উ কলামে ইউ, আর ও কলামে হচ্ছে ইয়। এগুলা ফাঁকা, কারণ এগুলো এক্সিস্ট করে না। ইয়া, ইউ, ইয়, ইয়া, ইউ, ইয়। এবার রা কলাম, রা, রা রো, এক্স্যাক্টলি, রা, রি, রু, রেটা খেয়াল করবেন, রে, স্ট্রোক, রে, এরপর রো। আ কলাম, সেজন্য রা, ই কলাম, সেজন্য রি, উ কলাম, রু, এ কলাম, রে, ও কলাম, রো। রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। এরপর ওয়া,
হুম। এরপর একটা, সেটা হচ্ছে এটা ন হতে পারে, ম হতে পারে, ও বা মিশ্র। ওয়া, ও, হুম। তাহলে আমাদের হিরাগানা আরেকবার যদি রিভাইজ দেই, আ, ই, উ, এ, ও। আ কলাম, সেজন্য এখানে আমি যাই দেই সবগুলাই আ হয়ে আসবে। যেমন কা প্লাস ক প্লাস আ, কা, সা, তা, না, হা। তো পড়ার সময় আমরা যেভাবে পড়বো, আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো, কা, কি, কু, কে, কো, কা, কি, কু, কে, কো, কা, কি, কু, কে, কো। সা, সি, সু, তে, তো। সা, সি, সু, সে, সো। সা, সা, সি, সু, সে, সো। তা, চি, সু, তে, তো। তা, চি, সু, তে, তো। তা, চি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। হা, হি, ফু। হা, হি, ফু। হু না কিন্তু, এটা ফু। হা, হি, ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, য়। ইয়া, ইউ, য়। রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। ওয়া, এটা আসলে ওয়া, ওয়া, ন, ম, উম, ওয়া, এগুলো উচ্চারণ হতে পারে। তো আজকের লেসনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।